শুভ সকাল। আমি শহর শিলিগুড়ি থেকে সুমি আবার আপনাদের সঙ্গে একটু গল্প করতে চলে এলাম। এখন ওই বাজে 8:45, মোটামুটি আমার কাজ শেষ করে ফেলেছি। এখন একটু ভোটের রেজাল্ট ডিক্লেয়ার হবে, তার জন্য একটু টিভির সামনে ভেবেছি বসবো, তাই একটু কাজগুলো আগে তাড়াতাড়ি শেষ করে নিয়েছি। উঠেছি অনেকক্ষণ, আজকে আর দাঁড়াইনি, আগে কাজগুলো করে নিয়েছি। ভোটের রেজাল্ট বলে কথা, তো নাগরিক হিসাবে তো এগুলো একটু দেখাটা করতো বা ভালো লাগে এই সময়টা। তবে সবাই উঠে পড়েছে, আমার ছেলেও উঠে পড়েছে। দেখা যাক আজ কি হয়, কারা গভর্নমেন্টে আসে, কারা ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্টে কারা আসে, সেটাই একটা ব্যাপার। আজকের ওয়েদার পুরো মেঘলা মেঘলা, কাল থেকে আর বৃষ্টি হয়নি, কাল রোদ উঠেছিল সুন্দর। তবে সুন্দর মেঘলা ওয়েদার, তার সাথে হাওয়া চলছে সারাদিন, এইরকমই থাকে আমাদের এখানটায়। তবে গরমের সময় বড্ড গরমই পড়ে, কম গরম পড়ে না, বড্ড আগে কম গরম পড়তো। এখন প্রকৃতির সব উল্টোপাল্টা রীতিনীতিতে এখন যখন তখন বৃষ্টি হচ্ছে, ঠিকঠাক মতো বৃষ্টি বর্ষাকালেও হচ্ছে না। অনেকে কর্মী সমর্থক যারা আছেন তারা অনেকেই সকালবেলায় দেখলাম যাচ্ছেন। আমাদের এখানে একটাই স্ট্রং রুম তৈরি হয়, সেটা হচ্ছে শিলিগুড়ি কলেজের ওখানটায়। শিলিগুড়ি কলেজটাকে ঘিরে স্ট্রং রুম তৈরি, তো ওখানেই কাউন্টিং হচ্ছে আজকে। ওখানটায় মানে এই কয়েকদিন ধরেই ওই জায়গাটায় ভীষণভাবে নিরাপত্তায় মোড়া থাকে। ওখানে 100 মিটারের ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হয় না। আজ সবাই ঢুকতে পারবে, মানে যত নেতা কর্মী, যত সব পার্টি নিয়ে আছে। প্রচুর ভিড় থাকে, প্রচুর। তো লাইভ মানে কিন্তু ওখানে থাকে। তবে আজকে ওয়েদারটা খুব ভালো, তো গরমটা কম হবে। অনেকে গরম থাকলে নেতাকর্মীদেরও কষ্ট হয়, সবারই তো অনেকেই ভালোবাসে পার্টিকে, যে যার পার্টিকে ভালোবাসে। তো এবার যাই ভিতরে, দেখি ভোটের কাউন্টিং মনে হয় শুরু হয়ে যাচ্ছে। তো আমার হাজব্যান্ডের সাথে একটু বসে গল্প করব। আজকে ভেবেছি একটু বেদ করবো, কে জিতবে। আজ সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে ভোটের রেজাল্টের আপডেট নেওয়া। আমার কর্তামশাই বসে বসে সকালবেলায় শুরু করে দিয়েছে, আমিও দেখি, ও দেখে, দুজনেই দেখে। কিন্তু ও তো ছুটি নেই, ও তো চলে যাবে একটু পরেই অফিসে, তার জন্য। আর কি মনে হচ্ছে এবার? 50-50 এখনো বোঝা যাচ্ছে না। 50-50 এখনো বোঝা যাচ্ছে না, কেবল তো জাস্ট শুরুও হয়নি। পোস্টাল ব্যালটটা খুললো এখনো তো দেরি আছে। তবে উত্তরবঙ্গে পোস্টাল ব্যালটে মানে শিলিগুড়িতে এগিয়ে আছে। তো যাই হোক, যাই হোক, আমাদের তো একটাই আশা যে চাকরি বা মানবতার জয় হোক। মানবতার জয় হোক, অবশ্যই মানবতার জয় হোক। চাকরি, হিংসা চাই না, মৃত্যু চাই না। একদম ঠিক। রাজনীতির পরিপ্রেক্ষিতে অনেক মানুষের অনেক কিছু হয়ে যায়, সেটা 50-50 যাচ্ছে, ভালো লাগে না দেখতে। টাটা, পরে ভোটের রেজাল্ট কি হবে, যেটাই হবে আশা করা যায় ভালোই হবে। এখন ইমার্জেন্সিতে বেরোতে হচ্ছে, কারণ ভোটের রেজাল্ট আজ চারিদিকে। তো তার জন্য
যে সেলুনওয়ালা, সেই সেলুনওয়ালাও দোকান বন্ধ রেখেছে। আমাদের বাড়ির পাশেই সেলুন, সেটাও বন্ধ। এখন আমাকে দৌড়াতে হচ্ছে সেই গেট বাজারে, কারণ এদিকে সব সেলুনই বন্ধ আজকে। বর্তমানে আজকে ভোটের রেজাল্ট উপলক্ষে সব সেলুন বন্ধ। তো এখন বাজে প্রায় 12:30। অনেক দেরি হয়ে গেছে স্নান পূজা করে টোরে সব শেষ করতে। এখন ছেলেকে নিয়ে তাই দৌড়াচ্ছি আমি গেট বাজারে, চুলটা কাটিয়ে আনি। কালকে ওর প্রোগ্রামের জন্য ওর একদম যেভাবে কাট বলেছে সেইভাবে করতে হবে, না হলে প্রোগ্রামটা করা যাবে না। তো যাই, এখন সমস্যা ঝামেলা অনেক হয় ভোট উপলক্ষে, মানে ভোটের রেজাল্ট উপলক্ষে অনেক সমস্যা মানে আজকে। তো যাই হোক, রাস্তাঘাট ফাঁকা থাকবে আশা করি। দেখি টোটো অটো ধরে তাড়াতাড়ি যাব। এবার মা গিয়েছে মাসখাবাড়ি মালের দোকানে, যে বাড়ির পাশেই ওখানে। তো একটু সময়ের জন্য সব লোক পালট, কালকে রবিবার ছিল, কালকে ছেলের স্কুল ছিল, তার জন্য তো সম্ভব হয়নি। তো আজকে ভাবলাম কাটিয়ে দেব, আজকে তো লাগবেই, সেটাও সম্ভব। আর বাইরে এখন পুরো রোদ। বাবা তো অফিসে, ভীষণ রোদ এখন। আজকের সিনারিও, রাস্তাঘাট পুরো ফাঁকা, টোটো অটো কিচ্ছু নেই। যাবে নাকি এবার সব বিজয় উৎসবের জন্য যাচ্ছে। সব দোকানপাট বন্ধ, জানি না ও করতে পারে কিনা। এদিকে বিজয় উৎসব শুরু, আজকে হয়ে গেছে চুল কাটা। এখন আমরা যাচ্ছি বাড়ি। এই যে ছেলে চুল কাটা হয়ে গেছে। তবে বিজয় উৎসব শুরু, ভীষণ খুশি, কারণ তা সবাই অনেকেই জানে কারণটা। তবে আমি বাইরে আছি জন্য এখন সেইভাবে বলতে পারছি না। দরকার ছিল, পরিবর্তনের দরকার ছিল, সেটা আমার সাথে সবাই সহমত হবেন। পরিবর্তনের দরকার অবশ্যই ছিল। সংস্কৃতির জন্ম শুধু শিল্প নয়, শিল্পের সম্ভাবনা তো আছেই। বাংলা সংস্কৃতি যেটা ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে হয় না, সেটা হচ্ছে ভোটের দিন মারপিট, খুনোখুনি, লাশ করা। সেই সংস্কৃতি থেকে যে উল্টো যাত্রাটা আমরা শুরু করেছি, আমি বিশ্বাস করি 2 দফার ভোট পশ্চিমবঙ্গে আমার জ্ঞানে, সাংবাদিকতার অভিজ্ঞতা শুধু নয়, আমার জ্ঞানে সেরা ভোট হয়েছে। সেই সংস্কৃতিটাকে আমরা পারবো না এগিয়ে নিয়ে যেতে? এই প্রশ্ন সবকটা রাজনৈতিক দলের কাছে থাকবে, বাঙালির কাছে, নিজেদের কাছে আরো বেশি করে থাকবে। আবার বলছি, 9 সেকেন্ডে টুকু পলক ফেলার আগে 9 সেকেন্ডে একটা বিরতির পর সকাল থেকে অনেক নজর রাখছিলাম, মাঝে মাঝে একটু মানে ঘুরে ঘুরে কাজ করতে করতে দেখছিলাম। তো বাইরে গেলাম, বাইরে দেখলাম বিজয় উৎসব শুরু হয়ে গেছে। আমি প্রত্যক্ষ বা পরোক্ষ বলতে ঘরের নিজের একান্ত ব্যক্তিগত মতামত রাখছি। আজকে সাংবাদিক হিসাবে বা নিউজ অ্যাঙ্কার হিসাবে সুমন যে কথাটা বলেছেন, উনি যে কথাটা বলেছেন একদম ঠিকই। আমরা বদল চাই। এই শাসক দলরা কেউ কিছুই বোঝে না, মানুষের হাতেই, নিজেদের হাতেই সব কিছু আছে। তো বদল চেয়েছিলাম। আপনারা যদি সম্ভব হয় তাহলে এই বদলটাকে পজিটিভ পয়েন্ট হিসাবে ধরেন, কারণ আগামী আবার 10 বছর পরে যদি কখনো এই পার্টিও, এই গভর্নমেন্টও যদি এমন কোনো কিছু করে যার জন্য আমাদের বদল করতে হয়, তাহলে সাধারণ নাগরিক হিসাবে আমরা তাদেরকেও বদল করব। এটাই হচ্ছে মানে মেন পয়েন্ট। এখন দরকার সভ্যতা, সংস্কৃতি, মানে আমরা যেইভাবে পিছিয়ে পড়ছি তার থেকে এখন আমাদের বেরিয়ে আসার জন্য কিছু না কিছু দরকার।
তো আমার এটা একদম একান্তই ব্যক্তিগত মতামত, কারোর সাথেই আমি এই জিনিসটা ভুলাতে চাই না। মানে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবেই আমি কোনোভাবেই জড়িত না। আমি হাউসওয়াইফ, অ্যাজ এ হাউসওয়াইফ হিসাবে আজ আর সাধারণ নাগরিক হিসাবে আজকে আমার মনে হয়েছে কথাগুলো বলাটা খুব দরকার, তাই বললাম। তো যাই হোক, আজ একটা আনন্দের দিন। বামপন্থীরা 34 বছর করে গিয়েছে, টিএমসিও 15 বছর থাকতে থাকতে ওনারাও চলে গেলেন। এবার দেখা যাক বিজেপি গভর্নমেন্টে কি করে, সেটা আশা রাখবো। আমরা তো ভালো আশাটাই রাখবো, খারাপ আশাটা নিশ্চয়ই কেউ করবো না। তো দেখা যাক কি হয়। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। বিজয় উৎসব চারিদিকে শুরু হয়ে গেছে, তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর যদি সম্ভব হয় লাইক আর সাবস্ক্রাইব একটু করবেন, আমার পাশে থাকবেন, তাহলে আমিও উপকৃত হব। তো আজকের মতন এখানেই এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।